ভবিষ্যতে কখনো জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আওয়ামী লীগের থেকে ফ্যাসিস্ট হবে জামাত ইসলাম। এই জামাত ইসলাম ভালো হয়ে যাক, কিন্তু তাদের যে কর্মযোগ্য বর্তমানে গালিগালাজ ছাড়া তারা কিচ্ছু বোঝে না, ওরা কী সংস্কার করবে। বাংলাদেশে অতীতে যতটুকু সংস্কার পরিবর্তন হয়েছে সেটা বিএনপির হাত ধরেই, এবং বর্তমানেও বাংলাদেশের পরিবর্তন, সংস্কার, গণমানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়ন বিএনপির হাত ধরেই হবে ইনশাআল্লাহ। বিএনপির মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্য একের পর এক জনবান্ধব কর্মযোগ্য হাতে নিয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন কর্মসূচি, এরকম অসংখ্য কর্মসূচি তার পরিকল্পনায় রয়েছে। দেখেন তিনি কি কি পরিকল্পনা করছেন সেটা কিন্তু আপনি আমরা কেউই জানি না। তিনি একের পর এক চমক দেখাচ্ছেন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান করব, আপনারা জনাব তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, তাকে আপনারা সহযোগিতা করুন। ইনশাআল্লাহ এই বাংলাদেশের পরিবর্তন হবে। জামাত ইসলাম, দেখেন এই জামাত ইসলাম কিন্তু বাংলাদেশে রাজনীতি করার সুযোগ ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে সুযোগ দিয়েছিলেন, এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও জামাত ইসলামকে রাজনীতিতে সুযোগ দিয়েছেন, এমনকি সাথে রেখে তাদেরকে মানুষ করার চেষ্টা করেছিলেন যে জামাত ইসলাম মানুষ হয় কিনা। কিন্তু এটা আসলে একটা অমানুষের দল। আমি প্রায়ই বলি, যদি ভবিষ্যতে কখনো জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আওয়ামী লীগের থেকে ফ্যাসিস্ট হবে জামাত ইসলাম। এই যে ইবনে সিনা, ইসলামী ব্যাংক সহ তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে দেখেন যে শিবির না করলে সেখানে চাকরি করা যায় না। এইটাই তার প্রমাণ। যদি জামাত ইসলাম ভবিষ্যতে ক্ষমতায় আসে, এক সপ্তাহের মধ্যে সকল কর্মকর্তা কর্মচারীকে তারা কিন্তু সরিয়ে দিয়ে নিজেদের দলগত এবং দলদাস যারা শিবির জামাতের কর্মী, তাদেরকে কিন্তু বসাবে। সুতরাং বাংলাদেশের যারা সচেতন মানুষ, তারা কিন্তু জানে যাদের হাতে সেই ৭১-এর দায় বা রক্ত, সেই স্বাধীনতা বিরোধী, দেশবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ ক্ষমতায় আনবে বলে আমার কাছে মনে হয় না। তারা এই মুহূর্তে যেটি করছে, বিএনপির বিরুদ্ধে নানান ধরনের চক্রান্ত করছে, এমনকি হুমকি দিচ্ছে যে ১৬ দিনে চাইলে নাকি তারা বিএনপির পতন ঘটাইতে পারে, অথচ ১৬ বছরেও নিজেদের কার্যালয়ের তালা খুলতে পারে নাই। তারা আবার বিএনপিকে নিয়ে কথা বলে। এই জামাত ইসলাম, আমরা চাই যে তারা ভালো হয়ে যাক, কিন্তু তাদের যে কর্মযোগ্য বর্তমানে গালিগালাজ ছাড়া তারা কিচ্ছু বোঝে না, ওরা কী সংস্কার করবে। ওরা তো গালিগালাজে ভরা ওদের হৃদয়টা। দেখবেন যে যে কোনো বক্তব্য, যে কোনো আলোচনা, সেইটাকে তারা গালিগালাজ করে থামাতে চায়। আমরা যারা বাংলাদেশে যে সংস্কারের চিন্তা, এটা বিএনপির ব্রেন চাইল্ড, এবং বিএনপি সেই লক্ষ্যে কাজ করছে। ইনশাল্লাহ এদেশের পরিবর্তন হবে, সংস্কার হবে, এবং এদেশের জনগণ এগিয়ে যাবে। বাংলাদেশ রাতারাতি তো আমেরিকা, ইউরোপ হতে পারবে না, বাট আমরা একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হওয়ার লক্ষ্যে আমরা জনাব তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমি দৃঢ় বিশ্বাস করি দেশের পরিবর্তন হবেই হবে।